পুনর্জন্ম বলতে আমরা বুঝি মানুষ মারা গেলে সেই মানুষ আবার জন্মগ্রহণ করে। তো সেই মানুষের জন্মগ্রহণ করাকেই বলা হয় পুনর্জন্ম। বাস্তবতা হলো যে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি কখনো ফিরে আসে না, না সেই ব্যক্তির কখনো পুনর্জন্ম হয়। যে ব্যক্তি মারা যায় তার অস্তিত্ব, তার শরীর দেহ বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, এই সংসারের পঞ্চতত্ত্বতে মিশে যায়। তো চেতনার পুনর্জন্ম হয়, কোনো ব্যক্তি বা কোনো শরীর, কোনো মানুষের পুনর্জন্ম হয় না। চেতনা কখনো মরে না, চেতনা কখনো ধ্বংস হয় না, নষ্ট হয় না, শেষ হয়ে যায় না। চেতনা অমর রয়ে যায়। কিন্তু চেতনা হাজারো না, লাখো না, চেতনা এক। তো সেই চেতনার পুনর্জন্ম হয়, কিন্তু মানুষের জন্ম মৃত্যু হয়। চেতনা কখনো মরে না, চেতনা কখনো জন্মগ্রহণ করে না। তো সেই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যাকে বোঝানো হয়েছে তাকে পুনর্জন্ম বলে, এবং সেই পুনর্জন্ম চেতনার হয়। শরীর দেহ মানুষের ব্যক্তির জন্ম মৃত্যু আছে, তাদের পুনর্জন্ম কি করে হবে? যে ব্যক্তি মারা যায় সে শেষ হয়ে যায়, আবার নতুন ব্যক্তি বা শিশুর জন্ম হয়, সৃষ্টি হয়। সমাজে যে শুনতে পাচ্ছ মানুষের পুনর্জন্ম হয়, তা হলো গল্প, কাহিনী, মিথ্যা কথা। এর কোনো বাস্তবিক সত্যতা নেই, অর্থ নেই। স্থায়ী মান কিন্তু পরিবর্তন হতে থাকে, সেই পরিবর্তনকেই পুনর্জন্ম বলা হয়।